আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এখনও ভালো মতো রৌদ্র ওঠেনি। তবে রৌদ্র একটু পরে উঠে যাবে। আমি আমার সকালে যা সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নিই। আমি বেশ কিছুদিন আগে আমসত্ত্ব বানিয়েছিলাম 3 থালার মতো। তো প্রথমত 2 থালা হয়েছিল, তারপরে আমি আবারও 1 থালা বানিয়েছি। তো 1 থালা তো শেষ, টমেটো চাটনি করেছি। আর 2 থালা আছে, সেটা আমি ভালো করে রোদ্রুতে শুকিয়ে নিচ্ছি। আজকে এখনও রৌদ্র ওঠেনি আর আমি উঠেছি, বেশ ভালো লাগছে। আর ঘুম থেকে উঠেই না আমি 1 গামলা বাসনও মেজে নিয়েছি। আর এখন উঠোনটা ঝাঁট দিয়ে নেবো, বাসি উঠোনটা। তার আগে দুটো চেয়ার ছিল, সেটাকে একটুখানি মুছে নিচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। এখন বাজে 6:30টার মতো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে না বাসন মেজে নিয়েছিলাম ঠিকই, কিন্তু আজকে ওই যে বললাম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, তাই রান্না হয়নি। রান্না বান্নার পর খাওয়া দাওয়া করে যা বাসন ছিল সেইগুলো মেজে নিচ্ছি। বেশ কিছুদিন থেকে শোকেসের উপরে আমি ছোট ছোট লাল পিঁপড়ে দেখছি। এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমার বাইরে যত কাজ আছে সমস্ত কিছু সময়ের আগেই কমপ্লিট হয়েছে, তো ভাবলাম চলো আজকে ঘরের একটুখানি শোকেসের উপরটা পরিষ্কার করা যাক। আর যেহেতু বেশ কিছুদিন থাকবো না, আবারও নোংরা হয়ে যাবে, তাই যতটা পারছি করে করে রাখছি। আর আজকে এটুকু এই পাশটা পরিষ্কার করে নেব। এখানে টুকটাক অনেক জিনিস রেখে হাবিজাবি হয়েছে, তো একটার পর একটা সরিয়ে নিচ্ছি। আর যেগুলো বড় বড় ফুলদানিগুলো আছে সেগুলো খুব হালকা করে আমি ধরি, কারণ এগুলো চীনামাটি একবার পড়ে গেলে শেষ হয়ে যাবে। তো সেগুলোকে আমি সাবধানে রাখি। আর সেগুলোকে কিন্তু আমি মাঝখানে রাখি, সাইডে রাখি না। এটা অনেকটা নোংরা হয়েছে আজকে। আর ধুবো না বলতে সময় ছিল, তবুও ধুচ্ছি না, তার কারণ কিছুদিন পর আবারও আমাকে সমস্ত কিছু ধুয়েই দিতে হবে। তাই আজকে কোনো রকম একটু পরিষ্কার করে রাখছি। আর নিজের ঘরটাকে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি, তাই হয়তো কিছুদিন পর পর এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখি। এভাবে পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। তো একটুখানি ধুলো হয়েছিল, সেটাকে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আর টেবিল কভারটা আমি বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসেছি। এখন সেটাকে সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। তারপর আর কি যেভাবে রেখেছি ঠিক সেভাবে একটার পর একটা কিন্তু রেখে দেব। এখানে সেরকম কোনো কিছুই আমি চেঞ্জ করি না, আর করতেও চাই না, তার কারণ যেভাবে আমি রেখেছি আমার মনে হয় সেভাবেই অনেক ভালো লাগে। আর টবগুলো আমি মাঝখানেই রাখি, এগুলো একদমই সাইডে রাখি না, তার কারণ উপর দিয়ে কিন্তু বেড়াল যায়, যখন তখন পড়ে যেতে পারে। শোকেসের উপরটা পরিষ্কার করা আমার হয়ে গিয়েছে, তো ভাবলাম ওয়ার্ড্রপের উপরটা একটুখানি পরিষ্কার করে নিই। না তার সঙ্গে মোছামুছি তো আছে, যেহেতু এক পাশটা করছি আর এক পাশটা করছি না, তো কেমন জানি একটা লাগে। তো আমি কিন্তু অনেকটা হিবিজিবি ছিল, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। আর আমার কিছু জামা কাপড় ছিল বাইরে, সেটাই ঢুকিয়ে রাখছি, যতটা পারছি ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি। কালকেও ঢুকিয়ে রেখেছিলাম। তো এখানে মায়ের শাড়িটা ছিল, সেই যে অন্নপ্রাশনে গিয়েছিলাম, তো সেই শাড়িটা আজ ঢুকিয়ে রাখছি, ধুয়ে রেখেছিলাম বাইরে, ঢোকানো হয়নি, তবে আজকে ঢুকিয়ে রেখেছি। ঘরে টুকটাক নিচে উপরটা পরিষ্কার করার পর আর কি যা হয়, নিচে যেগুলো পড়ে সেগুলো আমি ভালো করে তুলে নিয়েছি। এখন এই তো ঘরটা ঝাড় দিয়ে পুরো ঘরটাকে একবারে মুছে নেব। ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, বিছানাটাও ঝেড়েছি। আর ঘর ঝাড়ার পর তো একটু ধুলো ধুলো হয়েই থাকে। আজকে ভাবছি এটাকে একটু ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে মুছে কুছে নেই। অনেক দিন থেকেই মোছা হয় না, বেশ ভালো লাগবে, চকচক করবে। আর কিছুদিন ধরেই কিন্তু মোছামুছি করছি যতটা পারছি। তো দেখো আগের থেকে অনেকটা পরিষ্কার লাগছে। তো সবসময় কলিং দিয়ে মোছা হয় না, তো যখন একটু বেশি নোংরা হয়ে যায় তখন কিন্তু আমি এইভাবে ঘষে ঘষে কলিং দিয়ে সুন্দরভাবে মুছে নিই। বেশ অনেকক্ষণ থেকে অনেক রকম করে কাজ করেছি, যা যা ছিল সমস্তটা মোছার পর হাত পুরো ব্যথা হয়েছিল, তো একটুখানি রেস্ট নিয়েছি। কতগুলো নাইটি এলোমেলো হয়েছিল, এখন সেগুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি। আসলে 2 বেলা করেও কাপড় পাল্টানো হয়, আর মাও নাইটি পরছে, আমিও নাইটি পরছি,
তো একটু বেশি নাইটি হয়ে যাচ্ছে, দিনে 6 থেকে 7টা 2-3 বার করে পাল্টানো হয়। আর গরমের দিনে বেশিক্ষণ কিন্তু পরে থাকতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু অ যখন খুব গরম পড়ে তখন আমি কিন্তু অনেক বার করে নাইটি পাল্টে পড়ি। আমাদের এদিকে অনেকেই আছে যারা পরে সামনে একটু মরচে পড়ে যায়। আমি এভাবে একদমই পড়তে পারি না। আমার একটু গরম লাগলেই আমি কিন্তু খুলে ফেলে অন্য আবার একটা পরে নিই। দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর আজকে হয়েছে কি, প্রথমত আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। তারপরে ভেবেছিলাম হয়তোবা রৌদ্র উঠবে। আর আমি আমসত্ত্বগুলো বের করে দিচ্ছি। তারপরে রৌদ্র ওঠেনি। এখন আজকে আমার ঠাম্মা আবার উঠোনটা মুছেছে। তো ভাবলাম রৌদ্র ওঠেনি ঠিক আছে, কিন্তু উঠোনটা নোংরা হয়নি। আর বৃষ্টি ভাব। আর আমাদের এখন যেহেতু নিম গাছটা নেই তাই পাতা হয় না, তাই আর উঠোনে নোংরা হয় না। তবে উঠোন নোংরা হোক আর না হোক, উঠোন কিন্তু 2 বেলায় ঝাড় দিতে হয়। বিকেল বা দুপুর। আর সকালবেলা তো বাসি উঠোন ঝাড় দিতেই হবে। সে নোংরা হোক আর না হোক। তো আজকে এখন আমাদের উঠোনটাও সেম নোংরা হয়নি, কারণ এখন একটাও গাছ নেই। আর আম গাছটা যখন খুব ঝড় হয় তখন আম পড়ে। এই দেখো আমি এখানে কি করছি বলো তো, একটা বোতলে জল ভরে কুয়োর মধ্যে ফেলে দিয়েছি। এতে করে জলটা ঠান্ডা হয়। আর এটাই কিন্তু আমি যে ঠান্ডা জলটা আছে এটা খাই, মানে এটা খেয়ে আমার যে গরমের স্বাদ আছে ঠান্ডা জল খেয়ে সেটা আমার মিটে যায়। তো যাই হোক, স্নানের পর কি করব না ভেবেই পাচ্ছিলাম না। আর যেহেতু আমি ঘরটা পুরো গুছিয়ে নিয়েছিলাম, তারপর না এখানে বিড়ালগুলো উঠে পড়েছে। আর আমি যেহেতু চলে যাব ভাবছি এগুলো আর এভাবে রাখা যাবে না। আর খিদের জ্বালায় তো ওরা ইঁদুর ধরবে, তারপরে আরশোলা, টিকটিকি এসব ওরা ধরে। তখন ওরা উপরে উঠতে পারে বা এটা পড়ে গিয়ে ফেটেও যেতে পারে। তাই ভাবছি সেগুলোকে একটু সরিয়ে রাখবো, নয়তো নিজে থেকেই ফেলে দিব। ফেলে দিলে আর সেটা পড়ে যাবে না, ফেলাই থাকবে। এত উপর থেকে যদি পড়ে তাহলে মানে ফেটেই যাবে। আর আমাদের ড্রেসিংয়ের হাইটটা অনেকটা, প্রায় 7 ফুট বা 6 ফুটের কাছাকাছি। তাই ভাবছি যে 6 ফুট না, 6 ফুটের মতো আর কি। তো ভাবছিলাম এত উপর থেকে পড়লে যেহেতু ফেটে যাবে, আমি নিজে থেকে সেগুলোকে নামিয়ে রেখে যাব। যেইগুলো জিনিস পড়লে ফেটে যায় সেই জিনিসগুলো নামিয়ে রাখবো। এর আগেরবারও সেম হয়েছিল, যখন ওদের খুব খিদে পায় তখন ইঁদুর ধরতে যায় উপরে উঠে, তখন কিন্তু এভাবে পড়ে যায়। অনেক কিছু পড়েছে, তবে সেগুলো ফাটেনি। আর যেগুলো ফাটার মতো সেগুলো কিন্তু পড়েনি। দেখো আমার কিন্তু পুরো ঘরটা মোছা কমপ্লিট। হ্যাঁ, একটু বেশি করে জল দিয়ে মুছেছি। ফ্যান চালিয়ে ঘরটা মুছছি, একটু পরেই কিন্তু শুকিয়ে যাবে। ঘরটা আমার শুকিয়ে গিয়েছে। তো এবার দেখো ঘরের ফাইনাল লুকটা। তো ঘরে এসেছি, ঘরটা পুরো ক্লিন লাগছে। আর পুরো ঘরটা পরিষ্কার করার পর সত্যি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই পাশে যা জামাকাপড় ছিল, মায়ের শাড়ি ছিল, সমস্ত কিছু সুন্দরভাবে ভাঁজ করে রেখেছি। কোনো কিছু এলোমেলো নেই, মানে ঘরে একটা কিছু এলোমেলো এখন নেই। পুরো পরিষ্কার লাগছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এমনিতেই অনেক ভালো লাগে। তো এখন বিছানার মধ্যে শুয়ে একটু রেস্ট নিব। আর কিছুদিন আগে বলবো না, অনেক দিন আগে এই গ্লাসগুলো বের হয়েছিল, সেগুলো আর ঢোকানো হয়নি। সেগুলো ওই ঘরে তক্তার মধ্যে ছিল। তো ভাবলাম এইগুলো ঢুকিয়ে রাখি, যেহেতু থাকবো না অনেক দিন, ওরা খুব অত্যাচার করবে। তাই যতটুকু মনে পড়ছে সেগুলো গুছিয়ে রাখছি। যেটা পারছি সেটা গুছিয়ে রাখছি। সন্ধ্যা হয়েছে, তাই ভাবলাম জানলা দরজা বন্ধ করে একটুখানি ঘরে থাকবো, মানে ঘরে রেস্ট নিব, মোবাইল দেখবো। সন্ধ্যাবেলা তেমন কিছু কাজ থাকে না। তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে কিন্তু এখন আমি এই যে শুয়ে কিন্তু এখন আমার ভিডিও এডিটিং চলবে। আর এখন আমি যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি, তো এখন কিন্তু আমার রোজ ভিডিও এডিট করতে হয়। তো চলো সবাইকে গুড নাইট।